বাইরে এই বাড়ি থেকে মরতে পারিস না? কত মানুষ দেখি পালাই যায় পোলাপাইন নিয়া, তুই পোলাপাইন নিয়ে পালাইতে পারস না? একটা পোলা নিয়ে পালাই গেলে তো আমরা বাইসে যাই। জ্বালাইতে জ্বালাইতে জীবনটা পুরো তেজপাতা বানাই দিল। আমি কি করছি? আমি কই যাবো, কই থাকবো? তোরে তারা মনে তো কি করবো? তোর কারণে তোর ভাইকে কোনো উন্নতি হয় না। তুই তো একটা অলক্ষী, তুই হইছস এই সংসারের একটা বোঝা। এই তোর বাপ মা যখন মরে গেছে তখন তুই মরে যেতে পারলি না? বাইসা রইছস কেন? তুই মরে গেলে তো আমরা শান্তিতে সুখে শান্তিতে সংসার করতে পারতাম। তোর লেগে তো আমরা শান্তিতে সংসারটাও করতে পারতাছি না। এতগুলা টাকা তোর পিছনে খরচ করতে হয়, তুই না থাকলে এই সব টাকা তো আমার থাইকা যাইতো। ভাবি, আমি আর কয় টাকাই খাই। আচ্ছা ঠিক আছে, তুমি 3 বেলার জায়গায় আমার এক বেলা খাওন দিও, তাইলেই হইব। মাথাটা কিন্তু গরম করবি না। এই বাড়িতে যদি একটা কুকুর থাকতো, এর কি তুমি খাওন দিতে না? তাহলে মনে করো আমি একটা কুত্তাই, এই হিসেবে আমার অল্প করে খাওন দিও। ভাবি দেখেন না, এই অলক্ষীর বাচ্চাটারে বাড়ি থেকে বাইরে করতে পারতাছি না। ওর কারণে তোমার জামাই আমার জামাইয়ের কোনো উন্নতি হইতাছে না। আমার সংসার উন্নতি কেমনে হইব? এই ডাইনিটা যদি থাকে। এই এতিমের বাসা এতিম, তোর জায়গা তো এখানে না, তোর জায়গা থাকবে এতিম খানায়। তুই এখানে আমাকে অন্য ধ্বংস করিস কা? তুই তোর ভাইয়ের মধ্যে আমাকে মধ্যে সবার মধ্যে ঝামেলা বাঁধাইতেছস। তুই আজকেই যাবি গা। তোমার ঘরের এক কোণে আমার একটুখানি জায়গা দিও, আল্লাহ কিন্তু সইব না। এই ডাইনির বাচ্চা, আল্লাহ কি হুদা তোর লগেই আছে? আমগো লগে নাই? আমগো কথা শুনবো। দেখো না ভাবি, কত বড় বেহাইয়া, এত অপমান করি, গায়ে পর্যন্ত হাত তুলি, তারপরে এই বাড়ি থেকে যায় না। ওর জায়গায় অন্য কোনো মাইয়া হইলে পুকুরে ঝাঁপ দিয়া মরতো। এই আমার পাশা সারা আমার পা। ভাই, ভাবিরা না আমার ঘরের থেকে বাইর করে দিছে। কি হয়েছে? তোর ঘর থেকে বাইর করে দিছে কে তোর ভাবি? ভাবিরা কয় আমি নাকি অলক্ষী অপয়া, আমার লেগে নাকি তোমাকে ব্যবসায় ক্ষতি হইতেছে, তোমরা আয় উন্নতি করতে পারো না, সংসারেরটা খালি আমি খাই, আমি নাকি তোমাকে ঘরের বোঝা, এর লেগে আমার ঘর থেকে বাইর করে দিছে। হ্যাঁ ঠিকই তো কইছে, তোর ভাবি যা কইছে সব সত্য কথা। তুই হইলে গিয়ে একটা অপয়া অলক্ষী, তোর কারণে আজকে আমার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই। যা ইনকাম করি একটা টাকাও থাকে না, সব টাকা শেষ। উল্টা আমি বাজারে আর কত দেনা পানা হয়ে গেছি। এটা কারণ হলো এই কাজটা আমার বউ করছে, এই কাজটা আমার আগে করা দরকার। তোর বাড়ির থেকে অনেক আগে বাইক করে দেওয়ার দরকার আছে। ভাইয়া, তুমি আমার এই কথা কইতে পারলা? তুমি না আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই। আমি যা সত তাই কইতাছি। এই তুই কি জন্য এই সংসার করে দিছ? হ্যাঁ, আঙ্গ শান্তি কি জন্য করতাছ? তুই তো এখানে বুঝস, তুই এক জায়গায় চলে যেতে পারস না, বাড়ি ঘর ছাড়া যাইতে পারস না, গেলে তো আমরা বাঁচি। ভাই, তোমার এই ছোট বোনের প্রতি কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? তুমি তোমার বড় ভাই, বড় ভাই তো বাপের সমতুল্য, তুমি আমার এইভাবে কথা কইতাছো? না, এতে মিলে আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই। বাপ মায় মইরা গেছে কবেই, তোরে বহায় বহায় কেডা খাইব? তোর পিছে কত খরচ তুই জানোস? তোরে খাওয়াইতে খাওয়াইতে আমি পুরো ফকির হয়ে গেছি গা। তুমি যেমনি কথা কইতাছো, তাহলে পৃথিবীতে আর ভাই বোনের রক্তের সম্পর্ক থাকতো না, সব খালি টাকারই সম্পর্ক, ভাই বোনের কোনো সম্পর্ক নাই। বড় ভাবি আমার কি কইছে জানো? কয় শহরে গিয়া বাস স্ট্যান্ডে খাড়ায় থাকবি আন্দার রাইতে, বেটার আইবো, তুই ভালো ভালো টাকা কামাইতে পারবি, তোর তো চেহারা সুন্দর, এইসব আজে বাজে ধরনের কথা আমার কইতাছে বড় ভাবি। হ্যাঁ, বড় ভাবি যা কইছে ভালো কথাই তো কইছে, তোর চলতে হইব না। তুই যদি ঢাকা শহরে যাস গা, তখন তো তোর খরচপাতি লাগবো, তখন ভালোই তো কইছে। তুমি আমার ভাইও এই কথা কইতে পারলা? আজকে যদি তুমি আমার বড় না হইতে না, তোমার গালে কষা একটা থাপ্পড় মারতাম। ওর এত বড় সাহস!